হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আর একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আমাদের তো চা বিস্কিট দিদিভাইয়ের খাওয়া আমার হয়ে গেছে। এবার ওরা বেরিয়ে চলে গেছে, রান্নাবান্নাও সকালের হয়ে গেছে। রান্নাবান্না আর শেয়ার করিনি তোমাদের সাথে। তো যাই হোক, চা বিস্কিট খেয়ে এবার একটু দিদিভাই আর আমি মিলে চুলে দিচ্ছি আজকে হেনা। কালকে রাতে দিদিভাই ভিজিয়ে রেখেছিল, তো আমি এই প্রথমবার চুলে হেনা করব, বুঝলে। এর আগে আমি কখনো করিনি চুলে হেনা, প্রথমবার করছি। চুল টুল একদম উঠে যাচ্ছে, প্রচণ্ড চুল উঠে যাচ্ছে, টাক পড়ে গেলাম আমি একদম। তো হেনা করি, দেখা যাক রেজাল্ট কেমন হয়, যদি কয়েকটা চুল থাকে। তো এখন একটু হেনা লাগিয়ে নেব, কারণ ওটা শুকোতে তো অনেকটা সময় লাগবে, তারপরে গিয়ে স্নান টান করা বাকি। তো চা বিস্কিট খেয়ে এটা করে নিই, তারপরে আর কিছু একটু টিফিন করে নেব দিদিভাই আমি। তো দিদিভাই করা শুরু করে দিয়েছে হেনা লাগানো, আমারটা এখন শুরু করব। এই যে হেনা ভেজানো। তো যাই হোক, হেনাটা, চলো চুলের হেনাটা করে নিই। হয়ে গেছে। এই যে হেনাটা করে নিয়েছি, এই প্রথমবার করলাম। তবে এইভাবেই হয়েছে, এটা পুরো শুকনো হবে, তারপরে গিয়ে আজকে শ্যাম্পু করা যাবে না, আজকে এমনি চুলটাকে ধুয়ে নিতে হবে জল দিয়ে, একদিন রেখে তারপরে শ্যাম্পু করলে ভালো কালারটা আসে। আর এই যে হাতে দেখেছো, এই যে হেনার কালারটা কিন্তু ভালো এসছে। যাই হোক, এখন একটু থাক, এখন দিদিভাই আমি একটু চাল ভাজা খেয়ে নিই। বাইরে করেছে পুরো কালো মেঘ, এই যে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। ওয়েদারটা বেশ সুন্দর, বৃষ্টিটা একটু জোরে হলে বেশ ভালোই হয়। এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, ভাত, এদিকে হচ্ছে শাপলা,
আর এটা হচ্ছে টক আচার, যেটা তোমরা আগে দেখেছো মায়ের পাঠানো। আর এদিকে হচ্ছে তোমার পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল। চলো খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। এই যে হেনা আরও করে চুলটা ধুয়ে নিয়েছি, এমনি আজকে জলে ধোয়া হয়েছে, কালকে দিনটা থাকবে, পরশু শ্যাম্পু করবো বুঝলে, দিলে কালারটা ভালো আসে। আর আমার এমনি একটু হেয়ারটা কালার করা, হেনা তো করলে আরও ভালো হয়। এই প্রথম আমি হেনা করছি বুঝলে, কালার আমি আগে করেছি, বিয়ের আগেও করতাম কালার, বিয়ের পরেও করি, তো হেনাটা এই প্রথম করলাম। তো এই যে এখন অতটা কিছু বুঝতে পারবে না বুঝলে, চুলটা শুকলে ভালো বোঝা যাবে যে এখন ভেজা চুল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর দিদি ভাই। তারপর বাইরে তো কালো মেঘ করে আছে, অল্প স্বল্প বৃষ্টি হয়েছে, আবার মাঝখানে জোরেও বৃষ্টি হচ্ছিল। এখন এখন একটু বন্ধ, তার কারণে আমি আর দিদি ভাই নিচে গিয়ে কুড়িগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার একটু দুজনা রেস্ট নিই, তারপরে আজকে তো বিকেলে মনে হয় হাঁটা যাবে না, যা ওয়েদার, বৃষ্টি হবে মনে হয় আবার একটু পরে। এখন সন্ধে 7টা জানো তো। আর এই রকম সিচুয়েশান কেন বলো তো, আমাদের এমনিতে তো কারেন্ট যায় না, মানে বেহালার সাইডটা না, মানে কি বলো তো, কারেন্ট ঝড় বৃষ্টি হোক যাই হোক কারেন্টও তো যায় না, কারণ মাটির নিচে কারেন্টের লাইন তো, ওই কারণে। কিন্তু আজকে হঠাৎ কি হয়েছে, আমাদের বিল্ডিংয়ের শুধু আমাদের ঘরেই হয়েছে, কারেন্টের প্রবলেম হয়ে গেছে, তাই আমাদের ঘরেই কারেন্ট নেই, ফিউজের প্রবলেম হয়েছে। তো এখন তো দাদা ভাইরও আসতে দেরি আছে, ওরও আসতে দেরি আছে, তো ও ফোন করে কারেন্টের মিস্ত্রিকে বলেছে সারিয়ে দেওয়ার জন্য এখানে এসে, তো আসবে বললো, একটু পরেই আসবে। তা আমি আর দিদিভাই এই যে মোমবাতি চালিয়ে এখন বসে আছি। এটা আর একটা এক্সপিরিয়েন্স আলাদা বলো, মানে এখানে কারেন্ট তো যায় না, তার জন্য যখন মানে 2023-এ প্রথম প্রথম গরমের সময় গেছিলো, সেটা আবার কীরকম বলো তো, ধরো 11টায় গেছে, 12টা 12:30টায় চলে এসছে, মানে তখন পুরো কলকাতার মধ্যেই যবে তবে 2 ঘন্টা 2 ঘন্টা করে কারেন্ট যেত, এটা অনেকে জানো হয়তো। আর এবারে মানে 2024-এ মনে হয় এই প্রথম গেল এই সিচুয়েশান, এই যে মোমবাতি হাতে নিয়ে। তো যাই হোক, এইটা মোমবাতির সাথে আরও কিছুক্ষণ থাকতে হবে, যতক্ষণ না কারেন্টের মিস্ত্রি আসছে। দেখা যাক কি কতক্ষণ সময় লাগে, সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে এই যে কারেন্ট চলে এসছে, লোক এসে আমাদের একটু মানে নিচে মিটারের একটু প্রবলেম ছিল, লুজের লাইন লুজ ছিল একটু, তো এসে একটু সারিয়ে দিয়ে চলে গেছে। এই যে কোনো শান্তি। তো একটা কিছু করি, সন্ধেবেলা সবাই একটু মুড়ি টুড়ি খাবো, এখন দাদাভাই আসলো, বড়মশাই আসছেন, তো দেখা যাক কি করি না করি, চলো তোমরা দেখতে থাকো। এই যে বেগুন আর আলুগুলোকে এইরকম করে কেটে নিয়েছি, একটু বেসনের সাথে মাখিয়ে তারপরে তেলে ভেজে নেব বুঝলে। এবার জানো তো, এগুলো করতে করতে তখন তো দাদাভাই অফিস থেকে ঢুকে ফোনে কথা বলছিল, এবার আমি এদিকে এইগুলো করছি যাতে একটু মুড়ি খাওয়া যায়। তারপরে দেখো কি হলো বলো তো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলুর চপ, আর এটা হচ্ছে হেলিঞ্চা চপ। এবার দাদাভাই না ওই দুটো নিয়ে এসছে, এবার ফোনে কথা বলছিল তো তাই বলতে পারেনি, তো সব রকমের মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছি অনেক। চলে আসলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। আমাদের জানো তো আজকে এতক্ষণ মুভি দেখা চলছিল, এখন বাজে রাত 1টা। আমাদের বাড়িতে মানে একবার এমন এদের হয় না, মানে 10টার সময় 10:30টার সময় মুভি দেখা শুরু করে দেয় বুঝলে, আর 2.5 ঘন্টার মুভিটা ছিল, তো যে কারণে 1টা বাজলো। তো যাই হোক, মুভি আরও দেখা হলো। এবার রাতের বেলার রান্না বান্না বলতে কি বলো তো, ওই যে তখন দেখাচ্ছিলাম না মুড়ি, তারপরে আমি বেগুনি আরও করলাম, আর দাদাভাই নিয়ে এসেছিলো। তো দাদাভাই যখন এনেছিল, যদি মানে তখন বের করায়নি বুঝলে যে এনেছে, এবার দাদাভাই ফোনে কথা বলছিল, এবার আমি এদিকে কি ভাবলাম মুড়ি টুড়ি খাবো, একটু করে বেগুনি করি, গরম গরম মুড়ি খেতে ভালো লাগবে। তো আমি শুরু করে দিয়েছি, তখন দাদাভাই ফোন রেখে দিয়েছে, তখন বলে যে নিয়ে এসছে দাদাভাই অফিস থেকে আসার সময়।
তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে খেলাম। আর তখন যখন খাচ্ছিলাম তখন প্রায় 8:30 পৌনে 9টাই বাজে। তো সন্ধেবেলা ওইসব খেয়ে না আমার আর দিদিভাইয়ের তো একদম কোনো খিদে নেই, জল খেয়ে খেয়েই হয়ে গেছে। আর দাদা ভাই আর আমার বরমশাই ওদের একটু তরকারি ছিল বুঝলে, এবার একটু করে তরকারি মুড়ি আবার খেয়ে নিয়েছে ব্যাস। আর রাতে রান্না করতে লাগেনি, এই মুভি দেখা তো চলছিল রাত 1টা পর্যন্ত। আর বাইরে হচ্ছে বৃষ্টি, মাঝে মাঝে জোর হলো, মাঝে মাঝে আবার আসতে। তো যাই হোক, আজকের ঘুমটা হয়তো ভালো হবে, কিন্তু এডিট করব তারপরে গিয়ে ঘুমাবো। আর আজকে তো হেনা করেছিলাম, তো হেনা করার পর একটা অয়েল দিতে লাগে বুঝলে, যেটা দিদিভাই আমাকে বললো। দিদিভাই করে তো হেনাটা, তো দিদিভাই বললো কী অয়েল দিতে লাগে সেটা বললাম না, সেটা সিক্রেটই থাক। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটি এখানেই রাখছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, প্লিজ 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 সবাই পাশে থেকো, হ্যাঁ, আর সাপোর্ট করো। আর টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা, আগামীকাল আবার দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।